এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমাদের বেনারসের দ্বিতীয় দিন। আজ আমরা যাব বেনারস সাইট সিন করতে আর গঙ্গা বক্ষে বোট রাইডিং করতে। ওখানে গিয়েই আমরা বোটটা বুক করব। আপনারা যদি চান তো আগে থেকে গিয়েও বুক করতে পারেন। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তাই তাড়াতাড়ি দেরি না করে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই দশাশ্বমেধ ঘাটের দিকে গেছে। এখান দিয়ে আমরা যাব ওই ব্রেকফাস্ট করতে, যেখানে যাব সেই রেস্টুরেন্টের সামনে। আর এই যে দুধারে দেখুন সকালবেলা এখানে বাজার বসেছে। তো চলুন যাওয়া যাক। আজ ব্রেকফাস্টে ছোলে বাটুরে, লস্যি আর এখানকার বিখ্যাত মালাই অবশ্যই ট্রাই করব। এই যে এসে পড়েছি দশাশ্বমেধ ঘাটে সেই দোকানটিতে। দোকানটি খুব ছোট হলেও খাবারগুলি এতই ভালো ছিল যে এই দোকানটিতে প্রচুরই ভিড়। তো চলুন, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি গঙ্গা বক্ষে নৌকা বিহার করতে। আগেই বলেছিলাম এখানে মোট 84টি ঘাট রয়েছে, তবে এই পুরো ঘাটগুলি ঘুরে দেখতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগে। কিন্তু আপনাদের এই ঘাটগুলি সবকটা দেখাবে না, 64টা ঘাট টোটাল দেখাবে, যেটা ঘুরতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। আর একটা কথা বলে রাখি, এই বোটে উঠে আপনারা পাখিদের জন্য বিভিন্ন রকম খাবার নিতে পারেন, যেটা ঘাট থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া গাইড, প্রফেশনাল ফটোগ্রাফারও আপনারা এখান থেকে হায়ার করতে পারেন। গাইড সহ এই প্রাইভেট বোট যে ভাড়া করেছিলাম সেই ভাড়া পড়েছিল 2500 থেকে 2700 টাকা। আপনারা যদি মনে করেন যে আপনারা শেয়ারে যাবেন, সেক্ষেত্রে আপনাদের টাকাটা একটু কম হবে, আর সেই প্রাইসটা হচ্ছে 1500 টাকার মতো কাছাকাছি হবে। আমরা যেহেতু অনেকজন গেছিলাম সেজন্য আমরা প্রাইভেট বোটটাই বুক করেছিলাম। তো চলুন এবার বোটে উঠে পড়ি, দিয়ে ঘাটটা ভ্রমণ করতে শুরু করি। আর হ্যাঁ, আমরা যে ফটোগ্রাফার হায়ার করেছিলাম সেই ফটোগ্রাফার পার ফটো আমাদের 30 টাকা করে নিয়েছিল। এবার আপনি যতগুলো ছবি তুলবেন তার উপর আপনার টাকার অ্যামাউন্টটা ডিপেন্ড করছে। আর এই বেনারসের এই নৌকা ভ্রমণ করতে গেলে আপনারা অবশ্যই ভোরের দিকে বা সকালের দিকে করবেন, তাতে ভিউটা খুব ভালো থাকে। এবার আসি ঘাটগুলোর কথায়। ঘাটগুলোর মধ্যে প্রথমেই আছে ওশিঘাট। ওশিঘাট, যা বেনারসের সবথেকে দক্ষিণতম ঘাট এবং অন্যতম বড় ঘাট। এখানে ওশি এবং গঙ্গা নদীর সঙ্গমস্থল আছে। ঘাটটি বিদ্যার্থী, শিক্ষার্থী এবং গবেষকদের থাকার জায়গা হিসাবে খুবই প্রসিদ্ধ। এই ঘাটেও গঙ্গারতি হয়। এই ঘাটের আরেকটি পৌরাণিক কাহিনীও আছে। বিশ্বাস করা হয় দেবী দুর্গা যখন শুম্ভ নিশুম্ভের সাথে যুদ্ধ করেছিলেন, তখন তার তরবারি মাটিতে আঘাত করে তাদেরকে ধ্বংস করে দেয়, এবং সেই আঘাতের ধ্বংসস্তূপ থেকেই যে স্রোত তৈরি হয়েছিল তাই হলো ওশি নদী। আর এই ওশি নদী থেকেই এই ঘাটটির নাম হয়েছে ওশিঘাট। এবার আসি দশাশ্বমেধ ঘাট। পুরাণ মতে মহাদেবকে স্বাগত জানাতে স্বয়ং ব্রহ্মাই নাকি এই ঘাটটি নির্মাণ করেন। যজ্ঞ করার সময় 10টি ঘোড়াকে বলিদান দেওয়া হয়েছিল বলেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। আর হ্যাঁ, সবকটি ঘাটের তো আমি ডেসক্রিপশন এখানে বললে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। মেন ঘাটগুলোর কথাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর এখানে সবথেকে প্রসিদ্ধ ঘাট হলো মণিকর্ণিকা ঘাট, যা দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। হিন্দু শাস্ত্র মতে এই ঘাটে দেবী সতীর কানের দুল পড়েছিল, তাই এই জায়গার নাম মণিকর্ণ, এবং সেখান থেকেই মণিকর্ণিকা নামের উৎপত্তি হয়েছে।
শাস্ত্রমতে মণিকর্ণিকা ঘাটের শ্মশানে নাকি মৃতদেহ দাহ করলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে, অর্থাৎ তার পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পায়। চলুন এবার সবকটি ঘাট ঘুরে দেখি, তারপরে আমরা ফটো তুলে নিই। আমাদের ঘাটগুলি ঘোরাও হয়ে গেছে, মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে গেল। আর এই যে ফটোশ্যুটও আমাদের কমপ্লিট। এবার আমরা নেমে পড়ব আমরা যে ঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম সেই ঘাটে। এরপর আমরা যাব নামঘাট আর বেনারস ইউনিভার্সিটি দেখতে। তারপর শপিং করে হোটেলে চলে যাব এবং লাঞ্চও করতে হবে। লাঞ্চ একটা রেস্টুরেন্টে করে আমরা হোটেলে যাব, কারণ আজকে রাত্রিরেই আমাদের হরিদ্বার যাওয়ার ট্রেন রয়েছে। এই যে এই দশাশ্বমেধ ঘাটের সামনে এই মার্কেটটি, এখান থেকে আমরা শপিং করে নিয়েছিলাম। এবার আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে খাবার অর্ডার করে দিই এবং খেয়ে নিই। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন।